রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তা আজকে সকাল 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালের টিফিন খাওয়া দিয়ে। তা আজকে সকালে আমাদের টিফিন হচ্ছে পরোটা আর ঘুগনি, কারণ আজকে সকালে আমি রান্না করিনি। সকালে খুব কাজের চাপ ছিল, যার জন্য রান্না করতে পারিনি। তা বাজারে গেছিলাম, বাজার থেকে আসার সময় একেবারে পরোটা আর ঘুগনি কিনে নিয়ে এসেছি। এখন ছেলে আমি বাবাতে মিলে তিনজনে মিলে খেয়ে নেব, কারণ তোমাদের দাদাভাই তো চলে গেছে সকালবেলা, কটা ঠান্ডা ভাত ছিল, সেই ঠান্ডা ভাত কটা খেয়েও চলে গেছে। এখন আমরা তিনজনে খাবো। এই যে খাবারটা আমি বেড়ে নিচ্ছি, আর বাজার থেকে কি এনেছি খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই। আর আমার যারা আমার নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। তোমরা এইভাবে ভালোবাসা দিও, এইভাবেই আমার পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আর ছেলে এখন আসেনি, ছেলের খাবারটা বেরিয়ে রেখেছি, আমি খেয়ে নিচ্ছি, কারণ আমাকে আবার দুপুরে রান্না করতে হবে তাড়াহুড়ো করে। আর রান্না করতে গেলে আমার আর খাওয়া হবে না। তাহলে চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে সব রেডি করে তারপরে আসছি। বন্ধুরা, সকালে পরোটা খেয়ে যে রান্নার দিকে চলে এসেছি। দুপুরের রান্না এটা কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করব, আর এটা পেঁয়াজকালি আলু ভাজা করব। পেঁয়াজকালি ওটা ভাজতাম না, পেঁয়াজকালিগুলো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে, এর জন্য পেঁয়াজকালি একটু ভেজে নেব। আর এটা হচ্ছে ভেটকি মাছ, এই ভেটকি মাছটা রান্না করব। এতটা রান্না করব না, অর্ধেক ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এরকম আমি কড়াইও বসিয়ে দিয়েছি, আর যে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে মিক্সচার করব বলে সব মশলাগুলো রেডি করেছি। একটু রসুন নেই, রসুন আনতে গেছে ছেলে দোকানে, আসলেই রান্না বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, রান্না করতে থাকি, ভিডিওটা সঙ্গে থাকো, আশা করি ভালো লাগে। রান্নার জোগাড়টা যদি আগে থেকেই করে নেওয়া হয় তাহলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। তা আমি রান্না করার আগেই চেষ্টা করি যে সব কিছু জোগাড় করে নেওয়ার জন্য। আজকে তো আর বেশি কিছু রান্না করব না, এর জন্য আর তেমনভাবে শেয়ারও করলাম না তোমাদের। আর এদিকে দেখো, যে ভেটকি মাছটা আমার এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তা ভেটকি মাছটা আজকে আমি আলুটা দিইনি, সিম্পলি রান্না করেছি, মানে পেঁয়াজ রসুন টসুন দিয়ে রান্না করেছি। তোমরাও কেমনভাবে ভেটকি মাছটা রান্না করো আমাকে অবশ্য কমেন্ট করে বলো তো, কারণ আমি তেমনভাবে ভেটকি মাছটা রান্না করতে পারি না। এই ফার্স্ট টাইম বলতে পারো যে আমি রান্না করছি। তোমরা কেমনভাবে রান্না করো আমাকে বলো অবশ্যই কমেন্টে, ঠিক আছে? তো বন্ধুরা, আমার রান্না বান্না তো হয়ে গেছে, এখন 12টা 22 বেজে গেছে। তা আমি এখন একটু রেডি হয়ে গেছি, এখন যাব একটু, তোমাদের তো সকালে বললাম যে ছেলের একটা বই এনেছি, অন্য লেখকের, মানে চলে এসেছে, সেই বইটা এখন চেঞ্জ করতে যেতে হবে। তাহলে চলো, রানাঘাট থেকে ঘুরে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা, তোমাদের তো বললাম যে আমি রানাঘাটে যাচ্ছি, কিন্তু বন্ধুরা আজকে রানাঘাটে গেছি পুরো বেকার, যে দেখি কি পুরো আমাদের রানাঘাট টাউন পুরো বন্ধ, কারণ কে মারা গেছে, এর জন্য পুরো রানাঘাট বন্ধ। এর জন্য কি করব, এই যে নিয়মোড়ের থেকে দুটো পেস্ট্রি কেক এনেছি। তার সুপ্রদীপ বলছে যে বম্মা আমার আজকে হ্যাপি বার্থডে, তুমি আমাকে কেক কাটিয়ে দাও। কিন্তু তার জন্য ওর সাথে একটু শয়তানি করছিলাম, কেক কাটিয়ে দিচ্ছিলাম। কিন্তু আমি এখানে ভয়েস ওভার দিয়েছি, কিন্তু আমার মাথায় ছিল না যে টিভিটা চলছে। তারপরে যখন আমি এডিট করতে গেছি তখন দেখি টিভির সাউন্ডটা চলে এসছে, আর কপিরাইটের ভয়েতে আমি আমার নিজের সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি, মিউট করে আমি ভয়েস ওভার দিলাম। তা চলো বন্ধুর, যার জন্য গেছিলাম আমাদের রানাঘাটের ওপারটায়, আমি সেটা তো আর পারলাম না, আর কি করা যাবে। তাহলে এখন তোমাদের দাদাভাইও চলে এসেছে, তাহলে খাবার দাবারের দিকে যাওয়া যাক, চলো। তো এই যে সবার জন্য ভাত আমি বেড়ে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আবার পরে তোমাদের সামনে আসবো, ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। বন্ধুরা, এখন 9টা 4 বেজে গেছে। তা আমি এখন এসেছি, 9টা 4 যেহেতু বেজে গেছে, এখন আমি এসেছি রুটি করতে। তা আমার আটাটা ছানাও হয়ে গেছে, গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি, কারণ নিচে বসে আজকে রুটিটা করব। তাহলে চলো বন্ধুরা, রুটিটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, ফাইনালি আমি রুটি করতে বসে গেছি। এই যে রুটি গুলো বেলে নিচ্ছি, প্রথমে বেলে নিয়ে তারপরে আস্তে করে এক এক করে সব ভাজবো। তো এই যে আমি তাওয়া বসিয়ে দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়ে রুটি কয়টা করেছি। আর তোমাদের দাদা ভাই দেখো এই যে খাবার বাড়ছে, কারণ এটা বাবার খাবার, বাবার টিভির ঘরে বসে খাবে, এর জন্য আর কি বাবার খাবারটা আগে দিয়ে দিলাম, তারপরে ধীরে সুস্থে আমরা এখন খাওয়া দাওয়া করব। তাহলে চলো রুটি কটা ভেজে নিয়ে একেবারে আসছি তোমাদের সামনে। বন্ধুরা, ফাইনালি আমার রুটি করা হয়ে গেছে। তোমাদের দাদা ভাই এদিকে খাচ্ছে, ছেলে টিভির ঘরে চলে গেছে খেতে, বাবা খাচ্ছে, টিভি দেখছে আর খাচ্ছে। আর আমি এখন এই যে রুটি নিয়ে বসলাম, আমি এখন রুটি খাবো। আর
তরকারি আছে, তরকারিতে খাবো না। তো এই যে গুড় এনেছে তোমাদের দাদাভাই, আজকে ঝোলা গুড় কিনে নিয়েছে, বলছে খুব ভালো গুড়। তো ভাবছি যে খাঁটি গুড় বলছে, তো দেখি আজকে গুড় দিয়েই রুটি খেয়ে দেখি। না সত্যি গুড়টা ভালো, সত্যি খাঁটি গুড়, সত্যি খুব ভালো গুড়টা। তো তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু দিয়েছে, বলছে ভীষণ ভালো গুড়টা। সন্ধ্যাবেলা আমরা এই আনতেই গেছিলাম, যার জন্য সন্ধ্যা থেকে তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারিনি। তরকারি আছে, তরকারি আর খাবো না, ভালো লাগছে গুড় দিয়ে, ঝোলা গুড় দিয়ে রুটি দিয়ে খেতে। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা বলছি। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 9:45 বেজে গেছে, আমরা চলে এসেছি ঘরে। এখন এই যে আমি রাত্রে শোবো, যার জন্য আমি চুলটা বেঁধে রাখছি, ওষুধটা খাবো। আর তোমাদের দাদাভাই খেয়ে ওই দেখো আমার টাটা দিচ্ছে তোমাদেরকে। ঠান্ডা পড়েছে প্রচন্ড, মাঝে 2 দিন খুব গরম পড়েছিল আমাদের এই জায়গাটায়, কিন্তু আবার নতুন করে আবার ঠান্ডা পড়েছে আজকের থেকে। তা যাই হোক বন্ধুরা, তাহলে এখন বিছনা করব, ওষুধ খাবো, ঘুমিয়ে পড়বো। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ধরনের ব্লগ ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। তাহলে গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন।